আসসালামু আলাইকুম। রনি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আরিফ রনি ভাই ভালো আপনাকে আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমরা যখন চা দোকানে বসি, আইপিএল বা বিপিএল খেলা চলে। আমরা বন্ধু-বান্ধব সবাই মিলে দেখি, ম্যাচের ধরেন গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ কইরা কয়েকজন মোল্লা শ্রেণী বলেন বা হুজুর বলেন, এই ৭-৮ জন মানুষ আসে। আসেন আপনারা একটু আসেন, কথা শুনেন। এরকম কইরা ধরেন কাঠগড়া আসামির মতো আমরা সবাই দাঁড়াইতে হয়। খেলাটা টিভিটা বন্ধ কইরা দিয়া উনার সামনে দাঁড়াইলাম। বিভিন্ন বিষয়ে আমরা দুনিয়াতে কেন আসছি, এটা হইছে, সেটা হইছে। এরকম কইরা ধরেন ০.৫ ঘন্টার সময় আমাদের করে। এরপরে নাকি এটা পরে এশারের নামাজের পরে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আপনারা আসিয়েন, দাওয়াত রইলো। আসবেন কিনা ইনশাআল্লাহ বলেন, কথা দেন। এই ধরনের কি কোন ইসলামে কোন জায়গায় কি আছে এরকম মানুষকে বিরক্ত করা? হ্যাঁ, ইসলামে তো আছে। নবী মোহাম্মদ নিজেও তো এইভাবে বিরক্ত করতো মানুষকে। কি বলবো ভাই? ডিস্টার্ব করতে এখন এগুলো তো আছে। দাওয়াত দেয়া, এখন ভাই এগুলো তো দাওয়াতি কাজকর্ম করা। এগুলো তো ইসলামের ভিতরে আছে। মানুষকে তো ডিস্টার্ব করা, মানুষকে খালি কোরআন হাদিস মরার পর কি হবে এগুলো নিয়ে গ্যাস, গ্যাস করা কানের সামনে আইসা। মরার পরে এই ফেরেশতা আইসা পিটাইবো, ওই ফেরেশতা আইসা পিটাইবো, জাহান্নামে নিয়ে আগুনে পুড়াইবো। এগুলা জ্ঞান করা এগুলা আছে ইসলামের ভিতর। এই বিষয়গুলা তো যারা মুসলিম তারা তো জানে। তাহলে নতুন করে তাদেরকে আবার কেন জানাইবো? এটা তো আমি মনে করি ওই যে বা মনে করায় বিভ্রান্তি দিবে দ্বারা বারবার ঘ্যান করে আপনারে এগুলোর ভিতরে আবার নিয়ে যাবে। আচ্ছা। তাহলে এটা হাদিস আছে এরকম? অবশ্যই আপনার কোরআন হাদিসে যেগুলো আছে যে আপনাকে বারবার আপনাকে মনে করায় দিবে, আপনাকে ঘ্যান করবে কানের সামনে, আপনারে জাহান্নামে নিয়ে যে আপনার উপরে কি মারপিট হবে সেগুলা সারাক্ষণ আপনারে মনে করায় দেয়। এটাই ইসলামের বিধান। ও যদি ধরেন ভুলে যাই আমি এইজন্য আবার মানে এইভাবে করব। এটাই। এটাও আছে। হ্যাঁ, ভুলে গেলে যে ইসলাম যে জিনিসটা বলে এই জিনিসটা হচ্ছে যে দেখেন একজন মানুষের থেকে কিন্তু একজনের থেকে বেশি ধার্মিক আরেকজনের পাওয়া যায় সবসময়। দেখা যায় এতটুকু ধার্মিক, তার থেকে আরেকজন একটু বেশি ধার্মিক, তার থেকে আরেকজন আরেকটু বেশি ধার্মিক এবং মানুষ এই জিনিসটা সবসময় চায় নিজেকে ধার্মিক হিসেবে প্রমাণ করার জন্য এবং মানুষ এইজন্য আ আপনাকে আইসা অযাচিতভাবে আপনাকে আইসা উপদেশ দেয়া শুরু করবে। ধর্ম পালনের উপদেশ দেয়া শুরু করবে যে, ধর্ম করো, নামাজ পড়ো, রোজা রাখো, এটা করো, সেটা করো। এটা বইলা আপনাকে সে বুঝাইতে চাইবে যে, সে আপনার থেকে বেশি ধার্মিক, সে আপনার থেকে বেশি আল্লাহভীরু এবং এইটার থেকে সে এক ধরনের স্যাটিসফ্যাকশন পাবে। এটা হচ্ছে মানুষের এক ধরনের মেন্টাল স্যাটিসফ্যাকশন তাদেরকে দেয় যে, আমি নীতি নৈতিকতার মানদণ্ডে আমি অমুকের থেকে উপরে আছি। এই যে স্যাটিসফ্যাকশনটা সেটা ধর্ম প্রচারের মাধ্যমে সবচাইতে বেশি পাওয়া যায়। মানুষের ভিতরে এই প্রবণতা আছে যে অন্যকে উপদেশ দিয়া নিজে হয়তো সে নিজেই হয়তো নামাজ পড়ে না। কিন্তু সে আপনারে মানে ঢাইলা উপদেশ দিব যে নামাজ কেমনে পড়তে হয়, কেন পড়া উচিত এগুলো আপনারা ঢাইলা উপদেশ দিব। তো এই জিনিসগুলা অত্যন্ত বিরক্তিকর সভ্য সমাজে। এই জিনিসগুলো অত্যন্ত বিরক্তিকর। সভ্য সমাজে কেউ কাউকে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন করে না। ধর্ম পালন করতে হবে কি করতে হবে না এগুলো নিয়ে কেউ কোনদিন জিজ্ঞাসা করে না। তো এই জিনিসগুলা হচ্ছে মুসলিম সমাজের মধ্যেই বেশি দেখা যায়। অন্য ধর্মগুলোর ভিতরে আছে কিন্তু মুসলিম সমাজে একটু বেশি দেখা যায়। এখন হ্যাঁ, এরকম ধরেন আমারে যখন এটা প্রশ্ন করছে বা এসব বিষয় বলার পরে তখন তো আর কিছু বলি নাই। পরের দিন দুপুরে আমি উনাদের মধ্যে ৭-৮ জনের মধ্যে একজনকে পাইছি। যেহেতু আমাদের ইয়াতে আসছে। আমি পাইছি আর আমি উনারে একটা প্রশ্ন করলাম যে, "ভাইয়া একটা কথা বলি? ধরেন আমার কাছে ৳২০,০০০ আছে। একটা মানুষ চাইলো যে, আমার একটু উপকার হইব। এটা যদি দাও, তার জন্য তোমারে না হয় কিছু সম্মানী দিমু।" তো আমি ৳২০,০০০ দিলাম। ১৫ দিন ২০ দিন উনি ওইটা নিয়ে উপকৃত হলেন। পরে দেখা গেছে না আমাকে ৳২০,৫০০ দিল। ওইটা কি কেমন হইব? তখন ও বলল যে, "এটা নাকি এ সুদ, টাটকা সুদ, এটা হারাম। এটা নাকি খাইলে মায়ের সাথে জেনা করা।" ওই ধরনের মানে একটা দেখাইলো। আমি বললাম যে, "তাহলে কি বার্ষিক যে ওয়াজ মাহফিল হয় আমাদের এখানে, এ তখন যে একটা হুজুর নিয়ে আসে ৬০,০০০ ৭০,০০০ ছাড়া তো উনি আসে না। তাহলে ওইটা কি হয়?" তখন আর উনি কোন কথাই বলল না। আসলে কি এইটা কি আছে কিনা যে আমাদের বার্ষিক একটা বছরে আমাদের একটা ওয়াজ মাহফিল হয় শীতকালে। তো হওয়ার সময় যখন একটা বক্তাকে নিয়ে আসা হয় তাদের তো সুপ্রে হোক, প্রকাশ্যে হোক যেভাবে হোক ৬০,০০০ ৭০,০০০ নরমাল যেগুলো আছে ৬০,০০০ ৭০,০০০ দিয়ে যা নেয়, এগুলা কি কোন ইসলাম আছে কিনা বা এগুলা কেন টাকাগুলা নেয় বা দিতে হয়? ইসলামে যে জিনিসটা আছে যে ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা এগুলোর মাধ্যমে কোন ধরনের অর্থ গ্রহণ করা এটা সম্পূর্ণভাবে হারাম। এটা আল্লাহ পাকও হারাম করেছে এবং এটা নবী মুহাম্মদও হারাম করেছে। ইসলাম শিক্ষা দেওয়ার মাধ্যমে কোনো অ অর্থ গ্রহণ করা এটা যাবে না। কিন্তু আলেমরা আবার এই জিনিসটার উল্টায় দিছে। আলেমরা এটা উল্টায় দিয়ে তারা আ এক ধরনের বাটপারি করছে। আমি আপনাকে ভিডিওটা দেখাই। তাহলে ভিডিওটা দেখলেই আপনি বুঝবেন। ভিডিওটা এবং এটার সাথে যে আ কোরআন এবং হাদিসগুলা সেগুলো আমি আপনাকে দেখাই। তাহলে আপনি এই জিনিসটা ধরতে পারবেন যে আলেমরা কত বড় বাটপার। নিজেদের সুবিধার জন্য আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য চেঞ্জ করে দিছে। দেখেন
আ কোরআন শিক্ষা দিয়ে যে অর্থ গ্রহণ এটা ইসলামে সম্পূর্ণ হারাম। দেখেন এখানে হাদিসে যে জিনিসটা বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটি ধনুকও গ্রহণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান্নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন।" এই জিনিসটা মানে হাদিসে বলা আছে। কোরআনেও এই জিনিসটা বলা আছে। আ আপনি দেখেন এবার আমরা শুনি যে আহমদুল্লাহ সাহেব কি বলেন। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা? একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই, এভাবে কইলেন ডাইরেক্ট, টাকা খাওয়ান জায়েজ আছে কিনা? ভাই, এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এই জন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো নাজায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে, তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয়, তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। দেখলেন যে নবী মোহাম্মদ বলছে যে কোরআন এবং ইসলাম ইলম শিক্ষা দিয়ে এই যে ইসলামের জ্ঞান দিয়ে একটা ধনুকের টাকা একটা সামান্য কিছু গ্রহণ করাও ইসলামে সম্পূর্ণভাবে হারাম। কিন্তু ওলামায়ে মাশায়খিন নাকি এই বিষয়ে একমত হয়েছেন যে এটা করা যাবে। ভাই নবীর কথার উপরে মানে মানে হুজুররা কেমনে একমত হইলো বুঝলাম না তো। এটা তো আমার মাথায় ঢুকলো না। নবী যেখানে হুকুম দিয়ে গেছে সেখানে আমরা দেখি এই যে দেখেন বুখারী শরীফের যে ১ম পাতাটাতে যে জিনিসটা বলা আছে দেখেন, শরীয়তের মূল উৎস হচ্ছে ওয়াহী। ওয়াহী ২ প্রকার। ওয়াহী মাতলু আর ওয়াহী গাইরে মাতলু। দ্বীনে ইলাহির ভিত্তি শুধুমাত্র ২ টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ইজমা ও কিয়াস কোন শরঈ দলিল নয়। বরং যে কিয়াস এবং ইজমা ওয়াহির পক্ষে অর্থাৎ কুরআন ও সুন্নাহ মোতাবেক হবে তা গ্রহণযোগ্য। আর যেটা বিপক্ষে যাবে তা সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য। আ এই বিষয়ে মানে সরাসরি এই যে দেখেন বুখারী শরীফের ইসের ভিতরে ব্যাখ্যার ভিতরে এই জিনিসটা বলে দেয়া আছে কি ইজমা কিয়াস কোন শরঈ দলিল নয়। যে ইজমা কিয়াস কোরআন এবং সুন্নাহর পক্ষে যাবে সেটা গ্রহণযোগ্য, যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য। এই যে আহমদুল্লাহ যে ইজমা বলল সারা পৃথিবীর সমস্ত আলেমের ইজমা আছে। এই ইজমা তো সরাসরি সুন্নাহর বিপরীতে গেছে এবং এটা তো পরিত্যাজ্য হওয়া উচিত, হওয়ার কথা হিসাব অনুসারে। তো এবং কোরআনে যে জিনিসটা বলা আছে ৭২ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে বলা আছে, যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। মানে রাসূলের কথা যে অমান্য করলো সে কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। এই হুজুর কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। এবং একটা হাদিসে বলা আছে দেখেন হাদিস সম্ভারের ১৪৯৯ তে বলা আছে আমাকে রাসূলুল্লাহ বলেছেন, "হে শোনো, আমাকে কুরআন দান করা হয়েছে এবং তারই মতো সুন্নাহ দান করা হয়েছে।" এই যে এই কোরআন এবং হাদিস ২ টাই কিন্তু নবীকে দান করা হয়েছে। এই ২ টা দিয়েই যদি কেউ কোন অর্থ গ্রহণ করে তাহলে কিন্তু সে জাহান্নামী। এবং আরো যে দরস ইবনে মাজা গ্রন্থে যে জিনিসটা বলা আছে যে আ মোট কথা রাসূলুল্লাহ যা কিছু বলেন, করেন বা সমর্থন করেন সবই ওহী নির্ভর। আর এসবের সমষ্টি হলো সুন্নত। আমাদেরকে কুরআন আল্লাহ পাক রাসূলের ইত্তিবা করার আদেশ দিয়েছেন। অর্থাৎ তার সুন্নতের অনুসরণের আদেশ দিয়েছেন। সুতরাং সুন্নত আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের জন্য তথা সরই প্রমাণ সাব্যস্ত হলো। তাহলে দেখেন যে আহমদুল্লাহ তো সম্পূর্ণভাবে বাটপারি করতেছে এবং সারা পৃথিবীর সমস্ত আলেমও যদি একমত হয় তাতেও তো এই হাদিসটা তো পরিবর্তন হয়ে যাবে না। হাদিসটা তো এইরকমই থাকবে। নবীর বিধানটা তো কেউ পরিবর্তন করতে পারে না নবী ছাড়া। নবী এবং আল্লাহ ছাড়া নবীর বিধানটা তো আর কেউ কোন আহমদুল্লাহ তো এটা পরিবর্তন করতে পারে না। রনি ভাই আপনি কি বুঝতে পারছেন কথা? জি ভাই, বুঝতে পারছি। এখন আমার তো একটা মনে সন্দেহ জাগে যে ইসলাম ধর্মটা তো তাহলে তো লবণ আর চিনির মতো শরবত হয়ে গেছে। যে কেউ লবণ দিচ্ছেন, কেউ চিনি দিচ্ছেন। শুধু লবণ চিনি না অনেক কিছু দিয়া ফেলছে। হ্যাঁ? অলরেডি অনেক কিছু মানে ঘটনা ঘইটা গেছে। অনেক আগে থেকেই ঘটনা ঘইটা গেছে। নবী মোহাম্মদের মৃত্যুর সাথে, সাথেই ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। একেকজনের একেক বার্তা, একেকজনের একেক বার্তা। তাহলে সাধারণ মানুষ, ধরেন আমার মতো সাধারণ মানুষ যারা আছে, তারা আসলে কোন দিকে যাবে? বা কোন আকীদা অনুসরণ করব বা কোন বিষয়টা নিয়ে চলবো? একেকজন একেকজনকে মুরতাদ বলতেছে, একেকজন একেকজনকে বলে। বুঝলাম না ভাই। এটাই তো একটা ফেরা। এজন্যই আমরা বলি যে যুক্তি, তথ্য, প্রমাণ আপনাকে যেদিকে নিয়ে যাবে সেদিকে আপনি যাবেন। অন্ধবিশ্বাসের পথে গেলে তো একেক অন্ধবিশ্বাস একেক রকম হবে। কে বলবে আল্লাহর ২ টা হাত, কে বলবে আল্লাহর ৩ টা হাত, কে বলবে আল্লাহর ১০০ হাত। ভাই আসলেই হাত আছে নাকি নাই তার তো কোনো ঠিক নাই। হ্যাঁ? তো এটার তো কেউ কোনো প্রমাণও নাই যে আল্লাহর আসলে আল্লাহই আছে তারই কোনো প্রমাণ নেই আল্লাহর কয়টা হাত এটা তো দূরের কথা। এখন এরকমের এখন যারা হচ্ছে গিয়ে ওই যে হাতি দেখে নাই, হ্যাঁ? অন্ধ কয়েকজন অন্ধরে বলছে হাতি ধইরা, ধইরা তুমি বলো হাতিটা দেখতে কেমন? এখন একেকজন একেক কথা কইতেছে। হাতি হচ্ছে এইরকম, একজন কইতেছে হাতি হচ্ছে দাঁতের মতো, একজন কইতেছে হাতি হচ্ছে লম্বা পাইপের মতো। এটা তো কেউই দেখে নাই। সবাই একেকজন তার মতো করে বলতেছে। আপনি কি
এইজন্যই আমরা বলি যে এইভাবে অন্ধের মতো অন্ধের হাতি দর্শন না কইরা আপনি যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করেন, তখন আপনি আমার মনে হয় যে সেই পথটাই সঠিক পথ হবে। রনি ভাই বলেন। হ্যাঁ, এখন ধরেন হুজুরের বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম। উনারা যেহেতু ওয়াজ করেন বা একেকজনের জন্য একেক সমস্যা। এখন হাদিস যদি আপনি দেখতে যান, দাজ্জালের বিষয় পড়তে গেলেও তো দেখা যায় এক জায়গায় বলতেছে ডাইন চোখ অন্ধ, আরেক জায়গায় বলতেছে বাম চোখ অন্ধ। তো ওইটা নিয়ে তো একটা বিভ্রান্ত। এ মানে দুইমুখী কথাবার্তা। হাদিসের মধ্যেও তো গোলমাল। গোলমাল তো আছে, এবং এই গোলমালগুলাকে পরবর্তী সময়ে মানে চেষ্টা করছে মুহাদ্দিসরা, আবার চেষ্টা করছে এই জিনিসটারে কোনোভাবে গোঁজামিল দিয়া ঠিক করণ যায় নাকি। যেমন ধরেন এই যে হাদিসটা বললেন, এক হাদিসে বলা আছে বাম চোখ, আরেক হাদিসে বলা আছে ডান চোখ। মুহাদ্দিসরা বলতেছে না, 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 ডান চোখ ছিল অর্ধেক কানা, বাম চোখ ছিল পুরা কানা। এরকম কিছু গোঁজামিল দিয়া তারা জিনিসটাকে ঠেকা দেওয়ার চেষ্টা করতেছে। এটা তো সব ধর্মের মানুষেরই একটা কমন টেনডেন্সি। যখন তারা দেখবে যে গোঁজামিল ফাঁস হয়ে যাচ্ছে, তাদের ধর্মটা মিথ্যা প্রমাণ হয়ে যাচ্ছে, তখন তো তারা এই ধরনের কিছু চেষ্টা করে যে এই ধরনের কিছু গোঁজামিল দিয়ে জিনিসটা টিকায় রাখার। কিন্তু বুদ্ধিমান মানুষ তো বুঝে যে এগুলা যে গোঁজামিল দিতেছে হুজুররা, কোনো না কোনোভাবে আ শাক দিয়ে মাছ ঢাকতেছে, এটা তো বোঝা যায় ভাই। ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমার শেষ একটা প্রশ্ন। এ আমরা যখন ধরেন দোকানে বসি তখন একটা রিসিপ্ট নিয়া একটা লোক আসে। আসসালামু আলাইকুম। আমরা ওইখান থেকে আইছি বা আমরা ঢাকা থেকে আইছি বা আমরা চট্টগ্রাম থেকে আইছি। মাদ্রাসার জন্য, মসজিদের জন্য বা বিভিন্ন একটা কথা বইলা ওরা একটা চাঁদা তুলে, টাকা তুলে। অনেকেই দেখি ৳১০, ৳২০, কেউ খুশি হয়ে ৳১০০ দেয়। তো এই যে টাকাগুলা তুলে, তা আমি উনারে জিজ্ঞেস করছি, ও আমার একটু পরিচিত, যে আপনি যে টাকাগুলা তুলেন, আপনি আসলে খান কিভাবে? আপনার কর্ম কিভাবে? আপনি তো সারা দিনটাই চলে যায় টাকা তুলতে। বলল উনার নাকি এখানে নাকি ৬০% নাকি উনার, ২০% খানা, গাড়ি ভাড়া, তারপরে এ যাবতীয় খরচ হইছে যে ২০%, ৬০% হইছে যে উনার। আর ২০% হইছে যে মসজিদের জন্য তুলছে ওই মসজিদে। তো যদি মসজিদ নির্মাণের জন্য এই টাকাগুলো তোলা হয়, ৬০% যদি উনি পায়, ২০% যদি মসজিদে পায়, তাহলে বিল্ডিংটা কি উনার উঠবো নাকি মসজিদের উঠবো? তো উনারা এটা বলছে, উনার কিছু বলেন নাই। তো এই ধরনের কি হাদিস বা কিছু আছে কিনা যে এভাবে তুলতে হইবো না বা ভাই। তোলা লাগবো, আমরাও টাকা দিতে হইবো। দিলেই শুধু মানে ধরেন বেহেশত পামু, নারী, হুর এগুলো পামু, ধরেন সওয়াবও পামু অনেক। না ভাই, এগুলা তো কিছু নাই কোরআন হাদিসে। কিন্তু জিনিসটা হইলো যে দেখেন, বাংলাদেশে মাদ্রাসাতে তো লাখ, লাখ বাচ্চা-কাচ্চা পড়ে, তাই না? এখন মাদ্রাসা থেকে পাশ কইরা যারা মানে আলেম হবে, এত তো বাংলাদেশে কর্মসংস্থান নাই। হ্যাঁ? এত তো মসজিদও নাই, এত ইমামও দরকার নাই। হ্যাঁ? এত কোরআনে হাফেজ, এগুলা হচ্ছে ওয়েস্ট অফ টাইম। এই পড়ালেখা হইতেছে একটা টোটাল ওয়েস্ট অফ টাইম। এই টোটাল ওয়েস্ট অফ টাইম এর ভিতরে মনে করেন লাখ, লাখ বাচ্চা-কাচ্চা এই জিনিস মুখস্থ করতেছে, গড়, গড় করে বলতেছে। এখন ওই জিনিস কাজে লাগে হচ্ছে গিয়ে, মনে করেন কেউ মারা গেছে, তখন এই যে কোরআন খতম-টতম দেয়। রোজার মাসে একটু কোরআন খতম-টতম দিতে হয়। তাদেরকে একটু পেটে, পেটে ভাতে দিয়া দিতে হয় যে, "আসো একটু কোরআন খতম দিয়া যাও, তোমাদের খাওয়াই দিবনে।" সন্ধ্যার সময় মানে ইফতারটা করায় দিবনে, রাতের বেলা খায়া যেও। রাতের বেলা একটু মুরগি-টুরগি খাওয়াই দিল। কিন্তু মানে এইটার এই কাজের জন্য তো লাখ, 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 লাখ মানুষ, কোটি, কোটি মানুষের দরকার নেই আসলে। হ্যাঁ? এটা কিছু মানুষ থাকলেই আমাদের চলত। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে এই পরিমাণ এত পরিমাণ মানুষ এই মাদ্রাসা শিক্ষার ভিতরে ঢুকছে, এবং যারা দরিদ্র অসহায় তাদেরকেও এমনভাবে এই মাদ্রাসা শিক্ষার ভিতরে নিয়ে আসা হইছে। এখন সংখ্যায় হয়ে গেছে তারা অনেক কয়েকশো গুণ বেশি, এবং তাদের কোনো কর্মসংস্থান নাই। এরা তো ভাই কেউ নাসাতে চাকরি পাবে না, এরা তো কেউ গুগলেও চাকরি পাবে না, এরা ফেসবুকেও চাকরি, কোন জায়গায় এরা একটা ভালো জব, যেটা যে একটা মনে করেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা ভালো চাকরি, একটা ভালো জীবন, একটা ভালো পরিবার নিয়ে বেঁচে থাকা, এই জীবন তো তারা পাবে না। এখন তাদেরও তো একটা কর্মসংস্থান দরকার। এখন এই কারণেই এই জিনিসগুলার উদ্ভব হইছে যে ওয়াজ ব্যবসা, তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখেন আপনি দেখবেন যে মাদ্রাসাতে ছোট, ছোট ছেলেপেলেরা শুক্রবার মানে এই যে ঈদের দিন গরুর চামড়া নেয়ার জন্য এসে দাঁড়ায় থাকতো আমাদের বাসার সামনে। হ্যাঁ? গরুর চামড়া দেন, গরুর। এই যে বাচ্চাগুলারে যে মানে পাঠায় দেয়া হচ্ছে, বাচ্চাগুলার পরিবার কিন্তু জানে না যে বাচ্চাগুলারে দিয়ে এই কাজ করানো হচ্ছে। কোরবানির দিন সারাদিন তারা রাস্তায়, রাস্তায় ঘুরে এবং মানুষের কাছে এই যে কোরবানির চামড়া চায়। এখন এই বাচ্চাগুলার তো আসলে কি করবে? এই বাচ্চাগুলার যে মাদ্রাসাটা, সেই মাদ্রাসাটা টিকায় রাখতে হইলে এই বাচ্চাগুলারে দিয়েই তারা মাদ্রাসাটাকে টিকায় রাখে, এবং আরো মাদ্রাসায় বাচ্চা ভর্তি করে যেন তাদেরকে দিয়ে আরো ইনকাম তারা করতে পারে। এখন এটা একটা চক্র হয়ে গেছে। এটা একটা মানে দুষ্ট চক্রে পরিণত হইছে। যে দুষ্ট চক্রের ভিতরে একবার ঢুকলে আর বাইর হওয়ার কোনো উপায় নাই। এবং এই জিনিসটা উত্তরোত্তর বাড়তেই থাকবে। মানে কর্মসংস্থান নাই, এবং সংখ্যায় তারা বাড়বে। তখন তারা আরো বেশি এই রকমের মানুষের সংখ্যা আরো বাড়বে। এই যে যার কথা আপনি বললেন, তাকে হয়তো এটাই চাকরি দিয়ে দিছে যে তুমি গিয়া জায়গায়, জায়গায় টাকা তুলবা। তোমার ৬০% তোমার, ২০% ওই মসজিদে দিলেই হইব। তো ওই ৬০% সে তার কর্মসংস্থান হিসেবে এটারে সে চাকরি হিসেবে নিয়ে নিছে। যেহেতু তার কোনো কর্মসংস্থান নাই, সেহেতু সে এটাকে একটা চাকরি হিসেবে মানুষের কাছে থেকে ভিক্ষা নেয়া, চায়া-চুয়া টাকা নেয়া, আল্লাহর রাসূলের দোহাই দিয়ে টাকা নেয়া, এটাই সে একটা মানে হিসেবে নিয়ে নিছে, চাকরি হিসেবে নিয়ে নিছে। এখন ভাই এটা তো এই রকমের সমাজে এইটাই হওয়ার কথা, এটাই হবে। এখন এই জিনিসটা তো এইখান থেকে বাইর হওয়ার উপায়টা ছিল তাদেরকে যদি আমরা
ঠিকভাবে শিক্ষিত করতে পারতাম। মাদ্রাসাতে যদি ঠিক শিক্ষাগুলা দেয়া হইতো এবং তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যাইত। একটা কম্পিউটার অপারেটর হিসেবে যদি তাদেরকে একটা শিখানো যাইত যে কম্পিউটারটা অপারেট কিভাবে করতে হয়, একটা ফটোশপের কাজ কিভাবে করতে হয়। এই জিনিসগুলো যদি তাদেরকে শেখানো যাইত তাইলে তারা তো নিজের কাজ নিজে করে নিতে পারত। কিন্তু তাদের তো ভাই কি করবে তারা? তাদেরও তো আমি আসলে দোষ দিয়ে কিছু মানে তাদেরও তো যে দোষ দেয়া যায় এরকম আমি বলতে পারতেছি না রনি ভাই। আমি একটা মজার বিষয় আছে যে লোকটা টাকা তুলে তারে আমি ব্যক্তিগতভাবে উনারে চিনি। উনার কি বলবো? উনার বিয়ে করছে উনি ৪ টা। বুঝছেন? মাশাআল্লাহ, অলরেডি মাশাআল্লাহ। এটা দিয়ে এইভাবে টাকা চায়া চুইয়া টাকা খায় এরা ৪ টা বিয়ে করে ফেলাইছে। সে তো মাশাআল্লাহ একেবারে নবীর সুন্নত ফলো করছে দেখা যায়। নবীর মতো এ অবস্থা। এ এখানে হিলটেক্স এর কেউ থাকলে উনি চিনে যাইবো। পাহাড়ের কেউ যদি থাকেন। ৪ টা বিয়ে করছেন, ৬০% টাকা নেয় বুঝছেন? এখন আমি কিন্তু দোকান পুরা মানুষ। উনারে আমি কাউন্টার দিয়ে বসছি। যে মাশাআল্লাহ দিলে আপনি তো বিয়ে তো করছেন মনে হয় কয়টা? ৭ টা নি না? না ভাইয়া আমি ৪ টা করছি। ও আচ্ছা, আচ্ছা, মাত্র, আচ্ছা। মাত্র ৪ টা হ্যাঁ, করছেন আপনি এটা নিয়ে এত কথা বলেন ভাই। না আমি ৭ টা বলছি। ৭ টা বলছি যাতে সত্যিটা বলে। তখন বলছে যে ৪ টা। ৪ টা করছেন। তা আপনার কাজ কি? আমি তো আপনারে তো কোনো কাজ করতে দেখি নাই। এই করেন এইটা। সে তো টাকাগুলো চাইল্ড নিয়ে নিয়ে তো সারাদিনই বিজি থাকার কথা। সে আর কাজ করব কখন? টাকাগুলো তুলে দেখেন। ওই টাকা দিয়ে উনার সংসার চলে। উনি চলে না, উনি যে খায় চলে ওইটা নিয়ে আমার কোনো ইয়া নাই, হিংসা নাই, ইয়া নাই। কিন্তু যে এটা এক ধরনের চিটিংবাজি বা জালিয়াতি না? যে টাকাগুলা মানুষে আবেগপূর্ণ হয়ে দিয়ে দিচ্ছেন। কেউ ৳৫০ দিচ্ছেন, কেউ ৳১০০ দিচ্ছেন, ৳১০-৳২০ করেও দিচ্ছেন। এই টাকাগুলা দিচ্ছেন যে একটা কাজে বা বিল্ডিং হোক, মসজিদ হোক, যেকোনো একটা স্থাপনা তৈরি করার জন্য তো দিচ্ছেন। তো ওইখান থেকে যদি ৬০% এ উনার চইলা যায়, ২০% যদি উনার খরচে চইলা যায়, তাই ৮০% এ চলে গেল। আর ২০% দিয়ে কোন জীবন এটা হবে তার মানে ব্যবসাটা আজীবন চলতেই থাকবো। নাকি? হ্যাঁ, মসজিদ হইব না। মসজিদ যতদিন না হইব ততদিন তো তার ইনকামটা চলব, তাই না? সেও তো চাইব না মসজিদটা আল্টিমেটলি কমপ্লিট হোক বা মাদ্রাসাটা আল্টিমেটলি তাইলে তো এটা তো মানে কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে তার। ভাই তার পেটে লাথি মেরেন না। আপনি এমন চায়েন না যে মসজিদটা তাড়াতাড়ি হয়ে যাক। মসজিদটা যেন আগামী ১০০ বছরের ভিতরে না হয়, সেজন্য ১০০ বছরে করে খাইতে পারে। ঠিক আছে রনি ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভালো থাকেন। মজার কথা শুনলাম চা চায়ের বিবি নিয়া বেচারা। মেসিয়া ভাই কি